আমার ছোট ছোট বোনদের বিয়ে হয়ে সংসার করছে। আমারও তো মন চায় যে আমি ওদের মতো সংসার করি। তো আমারও তো মন চায় যে আমি আমার স্বামীর ভালোবাসা নেই, আমার স্বামীকে ভালোবাসাটা দিই। আমার কপালে কি সেই সুখটা কি আসবে কিনা আমি জানি না। ক্যামেরার সামনে দাঁড়িয়ে হচ্ছে একজন বোন, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন? একটু জুড়ে বলবেন, দর্শকেরা শুনছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপু আপনার নাম কি, কোথায় থেকে এসেছেন আপনি? আমার নাম বিথি, আমি টাঙ্গাইল থেকে আসছি। টাঙ্গাইলের মেয়ে। আর টাঙ্গাইলের মেয়েরা তো স্বামীরই বেশি আদর করে যতটুকু জানি। স্বামী কি বেশি বেশি ভালোবাসেন বিয়ের পরে? হ্যাঁ, অবশ্যই। আর স্বামী ছাড়া কাকে ভালোবাসেন, তাই না? হুম। স্বামী তো ভালোবাসার মানুষ। বিপদে বলেন আপদে বলেন সবসময় একজন ব্যক্তি থাকবে। হ্যাঁ, আচ্ছা, বিপদে বলেন আপদে বলেন একজন মানুষই থাকবে, সে হচ্ছে স্বামী। পৃথিবীর সবাই চলে যাবে, আপনার কাছ থেকে একজন মানুষ পাশে থাকবে। অবশ্যই থাকবে। সে শেষ সময়ে থাকবে আমার শেষ পাশে। সময়। আপনার বয়স কত? 22। 22 বছর। আপনার বিয়ে হয়েছে? না ভাইয়া। বিয়ে হয় নাই। কেমন ধরনের জীবন সঙ্গী হলে আপনি বিয়ে করবেন? আমি চাই আমার পাশে এমন একটা মানুষ থাকুক যে শেষ সময় পর্যন্ত থাকবে, 2 দিনের জন্য না। আর সে আমাকে অনেকটাই বেশি ভালোবাসবে, অনেক কেয়ার করবে। এই অনেকটা। একটু কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনার সাথে যোগাযোগ করলে হবে ভাইয়া। আহ, প্রিয় দর্শক, এই মুহূর্তে ডিসপ্লে একটি নাম্বার দেখা যাচ্ছে। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে বিথিয়াপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করিয়ে দেবো। বিথিয়াপুর নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, অনেক ভাই আছে বিবাহিত, স্ত্রী মারা গিয়েছেন, স্ত্রী চলে গিয়েছেন, তাকে বিয়ে করবেন? হ্যাঁ, সমস্যা নাই। কেন? কারণ সে যদি মানিয়ে নিতে পারে তাহলে আমার কোনো সমস্যা নাই। সমস্যা নাই না, তাই না? না। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, ভিডিও শেষে আবারও বলতেছি, একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে বিথিয়াপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করিয়ে দেবো। ভালো থাকবেন আপু। আসসালামু আলাইকুম।